আশি শুভ বিজয়। শুভ বিজয়। আরেকটা নাড়ু না? আরেকটা নাড়ু। শুভ বিজয়। শুভ বিজয়। তুমি একবার আমার কাছে এসে তো দেখো। পুনিতা, ডোন্ট ক্রস ইওর লিমিট। শাড়ি ছিঁড়ে কাঁদতে কাঁদতে নিচে গিয়ে দাঁড়াবো, বলবো যে আমাকে একা পেয়ে তুমি বিছানায় টেনে নিয়ে যেতে চাইছিলে? দয়ার দাম যেমন দিতে পারিস নি তেমন যা নামে যা। সিঁদুর খেলার সময় কোথায় ছিলে? আমি স্যার। হ্যাঁ বলো আশি। কি নিয়ে এত চিন্তা করছেন বলুন তো? উপনীতা দিকে নিয়ে ভাবছেন তাই তো? এই মুহূর্তে আর কি নিয়েই বা চিন্তা করবো বলো তো? সারা পুজোতে ওই মেয়েটা একের পর এক যা কাণ্ড করে গেছে, সেসব ভাবলো আমার। আরে ভাবছেন কেন স্যার? তো না ভেবেই বা কি উপায় আছে আশি? ওভাবে বাড়ি থেকে বেরিয়ে ও যে কোথায় গেছে, আবার নতুন কি প্ল্যানিং করছে কে জানে, কিছুই তো বুঝতে পারছি না, তাই না? আর তার চেয়েও বড় কথা, ওর যা মতিগতি দেখলাম, আমি একদম নিশ্চিন্ত থাকতে পারছি না আশি। একবার সায়ন্তনীকে নিয়ে ভুগেছি, আবার এই জিনিসটা আমি নিতে পারবো না। আমি এসব ঝামেলা চাইছি না। আরে স্যার এত চিন্তা করবেন না, এত ভাববেন না। মা বিদায় নিয়েছে তো কি হয়েছে? মা সব সময় আমাদের সাথে আছে। মা আমাদের কোনো ক্ষতি হতে দেবে না। একই বিজয়া দশমীর জন্য মন খারাপ, তার উপর আপনি গম্ভীর মুখ করে বসে আছেন। ভালো লাগে বলুন তো? একটু হাসুন না স্যার। আর এই যে নাড়ুনি, শুভ বিজয়া। শুভ বিজয়া। দাই মেরে দে, দাই মেরে দে। তোর মতন সুপারস্টারকে একটা নাড়ু কিছু দিলাতে পারবে না। খা খা। হ্যাঁ নিজে খাবি, ওই কারণেই, বুঝতে পেরেছি। আচ্ছা স্যার বলছি, সবাই তো আছে কিন্তু কাকিমারা তো রেগে চলে গেলেন, আর আমি ডাকলে তো আসবেন না। আপনি একবার ডাকবেন। আমি ডাকছি। মা, মেজো কাকি। ভান করছো মনে হচ্ছে উপনীতাদের ধোয়া তুলসী পাতা ছিল, আর আরশি ইচ্ছে করে ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, এমনটা তো নয় তাই না? হ্যাঁ আমি মানছি উপনীতা দোষ করেছে, আর যা দোষ করেছে সেটার কোনো ক্ষমা হতে পারে না। তার ফল কি হলো? হ্যাঁ এখন তো সবাই দেখতে পাচ্ছ। হ্যাঁ এই মেয়েটার জন্য উপনীতা মরে গিয়ে আমার ছেলেটাকে ফাঁসিয়ে দিয়ে গেল। তোমার সাথে সাথে আমার ছেলেটার সর্বনাশ হয়ে গেল। কোনো সর্বনাশ হয়নি কাকিমা। না আপনার ছেলে কোনো ভুল করেছে, না আমি করেছি। তাই আমার একটু অপরাধ বোধ নেই। যে মানুষ নিজেকে না শুধরে আত্মহত্যার পথ বেছে নেয়, তার প্রতি আমার বিন্দুমাত্র সহানুভূতি নেই। ম্যাডাম, এই নিয়ে আপনাদের বাড়িতেও যথেষ্ট জল ঘোলা হয়েছে, সেটা বুঝতে পারছি, কিন্তু এইভাবে সময় নষ্ট করাটা ঠিক হচ্ছে না। চলুন অফিসার, আমরা থানায় গিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেব। মানেটা কি? এটা কি হচ্ছে কি? আরশি, তুমি যেখানে খুশি সেখানে যাও, আমার ছেলেকে নিয়ে টানাটানি করবে না। ও এখানেই থাকবে। তুমি যাও, তুমি এখান থেকে যাও। মা প্লিজ প্লিজ মা, তুমি শান্ত হও। আশি ভুল কিছু বলছে না, বোঝার চেষ্টা করো। এটা একটা প্রোটোকল, আমাদের সেটা মানতেই হবে, আর ওনারা ওনাদের ডিউটি করছেন। চলুন অফিসার। বাবলু আমার কথাটা শোন, তুই যাস না বাবা। বাবলু সত্যি গো দিদি, কি ঝামেলায় পড়লো বাবলুটা বলো তো। মাসিমণি, দেখতেই পাচ্ছ যে কাকিমা এত টেনশন করছে, তার উপর আবার এইসব কথা বলে কেন ঝামেলা বাড়াচ্ছ বলো তো? চুপ করবি তুই। আত্মহত্যা করলেন সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জির প্রাক্তন প্রেমিকা উপনীতা বিশ্বাস। শোনা যাচ্ছে তিনি ব্যক্তিগত কিছু কারণের জন্য কিছুদিন যাবৎ সাক্ষ্যজিৎ চ্যাটার্জির বাড়িতেই থাকতেন। মারা যাওয়ার সময় তিনি যে সুইসাইড নোট লিখে গেছেন, তাতে তিনি নিজের মৃত্যুর জন্য দায়ী করেছেন সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং আরশি চ্যাটার্জিকে। তারা নাকি মেন্টালি এবং ফিজিক্যালি তাকে অত্যাচার করেছেন। সাক্ষ্যজিৎ চ্যাটার্জির পাড়ার কিছু প্রত্যক্ষদর্শীরা তার এই কথা শিলমোহর দিয়েছেন। এক প্রত্যক্ষদর্শীর করা ভিডিও ক্লিপ এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখুন আপনারা। আমাকে জোর করে ওদের বাড়িতে রেখে দিয়ে যখন বুঝলো যে এটা নিয়ে কোনো স্টোরি হবে না, তখন ওরা আমার উপর মেন্টাল টর্চার করতে শুরু করলো। ওই আরশি আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। আমি যা করিনি সেই অপকর্মের দোষ আমার উপর চাপিয়ে দিয়ে সাক্ষ্য আর ওর বউ আমাকে সবার সামনে অপমান করেছে, আর আজ তো মিথ্যে অপমান দিয়ে আমায় ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার মান সম্মান ওরা দুজনে মিলে মাটিতে মিশিয়ে দিয়েছে। তা তুই এইভাবে কোথায় যাচ্ছিস এখন?
ছি ছি, এমন কথা বলিস না। আমার কাছে মরা ছাড়া আর কোনো উপায় নেই। এটা কি হয়ে গেল রে মেজো, কি হয়ে গেল বলতো? আমার ছেলেটা, আমার বাবলু কি ভাসলো। আমি ভাবতে পারছি না, বিশ্বাস কর যে আমার ছেলে এই সময় সব সব হয়েছে ওই অলক্ষীর জন্য হয়েছে সবকিছু। সব শেষ করে দেবে ওই আশি, সব শেষ করে দেবে। কিন্তু আমি বুঝতে পারছি না হট করে ভিডিওটা করলো কি করে? আগে থেকে রেডি ছিল নাকি? এটাই তো সমস্যা আমাদের পাপাই। পান থেকে চুন খসলে সেটা খবর হয়ে যায়, আর মানুষ এটার জন্যই ওত পেতে থাকে। পুরো খবর তো কখনো দেখানো হয়ই না, মাঝখান থেকে যেটুকু দরকার সেটুকু খবর দেখানো হয়, আর মানুষ সেটা দেখেই বিচার করতে শুরু করে দেয়। আর এসবের জন্য কি হয় জানো তো, আসল খবরটা আর মানুষ জানতে পারে না। এটাই হচ্ছে এখনো। ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে উপনীতা দেবী নিজের মুখে স্বীকার করেছেন সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং আরশি চ্যাটার্জি তার মৃত্যুর জন্য দায়ী, এবং তিনি এটাও বলছেন তিনি আর বেঁচে থাকতে চান না। তাই এই ভিডিও থেকে খুব সহজেই প্রমাণ হয় যে এদের দুজনের অত্যাচারে তিনি বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছেন। ব্যাস হয়ে গেল, ভিডিও তো করেইছে, এইটুকু সময়ের মধ্যে সেটা আবার কেউ কালেক্ট করে নিয়েছে। দাদা জেল যা থেকে কেউ আটকাতে পারবে না, আমি বলে দিলাম। সারাক্ষণ তোকে উল্টো পাল্টা কথা বলতেই হবে না? চুপ করে দাঁড়াতে পারিস না? আমার বাবলুর জীবনটা শেষ হয়ে গেল। যতদিন ওই অলক্ষী মেয়ের ছায়া আমার বাবলুর জীবনে পড়বে, ততদিন বাবলুর ভালো কিচ্ছু হবে না। ঠিক বলেছো দিদি। আরশিটার না সব বিষয় পাকামি, সব বিষয় বলেছিল না সব ঠিক করে দেবে।